পালিয়ে যাচ্ছিস রশনি? পালিয়ে গেলে কি সব সমস্যার সমাধান হবে রশনি? বৌদিভাই না রশনি, আর কোনো কথা হবে না এই সমস্যা। একবার আয়, আর কোনো কথা বৌদিভাই না, তুই কোনো কথা বলবি না, চুপচাপ আমার ঘরে চল। না বৌদিভাই আমার কথাটা একবার শোনো। বৌদিভাই তুমি আমার কথাটা একবার শোনো। বৌদিভাই প্লিজ আমার কথাটা শোনো তুমি। বৌদিভাই কেন আটকালে তুমি আমাকে? কেন তুই জানিস না? না জানি না। তুই আজ যেটা করলি সেটা কিন্তু খুব ভুল করলি। আজ পিকুর সাথে তুই যদি পালিয়ে যেতিস, সমাজের সামনে বাবার মাথা হেট হয়ে যেত না? বাবার সম্মান থাকতো? একবার ভেবে দেখতো। কেন ভাববো? কেন ভাববো বলো না? আমার কথা কে ভাবে? কটা মানুষ ভাবে আমার কথা? কেউ ভাবে আমার কথা? আমরা তো একটা মানুষ বৌদিভাই, আমারও পছন্দ অপছন্দ থাকতে পারে, সেটা বাবা কেন বোঝে না গো? আর এই যে তুমি এই পরিবারের মান সম্মান নিয়ে এত ভাবো, বাবার কথা এত ভাবো, সারা জীবন ধরে শুধু ভেবেই চলেছো। তারা তোমার কথা ভাবে? তোমার প্রাপ্য সম্মানটুকু তোমাকে দেয় বৌদিভাই? দেয় তারা? আসলে কি জানো তো বৌদিভাই, এই বাড়িটায় না ভালো মানুষের কোনো দাম নেই। শুধু দুটো জিনিসের দাম আছে, টাকার আর ক্ষমতার। আর বাবা সে তো নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না বৌদি। তাই বলছি শোনো না, আমাকে প্লিজ আটকিও না। এই বাড়িটাই না বৌদি ভাই আবার দম আটকে আসে। ট্রাস্ট মি, আমাকে আটকিও না, আমাকে যেতে না। বেশ, আমি তোকে আটকাবো, কিন্তু তুই আমাকে বল, তুই যে এই বাড়ি থেকে পালাচ্ছিস, পিকুকে বলেছিস সেটা? না, জানে না। ওকে আমি অনেকবার ফোন করেছিলাম কিন্তু ফোনে পাইনি। আর আমি শিওর ও যখন এই পরিস্থিতির ব্যাপারে জানতে পারবে ও আমাকে সাপোর্ট করবে। আর যদি সেরকম হয় বৌদি ভাই, তাহলে কালকেই আমি মন্দিরে গিয়ে ওর সাথে বিয়ে করব। ভুল। তুই যদি পালিয়ে গিয়ে বিয়ে করিস, তোর কি মনে হয় এই বাড়ির মানুষগুলো, মানে বাবা, ভাই, ছোট, এরা পিকুকে ছেড়ে দেবে? রশনি, পালিয়ে বাঁচার নাম জীবন নয়। কিন্তু কি করে কি হবে বৌদি ভাই? এই বাড়ি থাকলে বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। দিতে পারবেন না বাবা, তোর সঙ্গে অন্য কারো বিয়ে দিতে পারবে না, কারণ রিয়াংশ বলেছিল বাবাকে যে রশনির অমত থাকলে সে এই বিয়ে করবে না, বলেছিল তো। একটু ভরসা রাখ আমার উপর, মাথার উপর আমাদের ভগবান আছে, সব ঠিক হয়ে যাবে। শুধু আমাদের একটু সময় বের করে নিতে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। এই নাও তোমার চা, খেয়ে নাও। চা খাবো না। ওমা, চা খাবে না কেন গো? কি হয়েছে? শরীর ঠিক আছে তো? শরীর খারাপ লাগছে নাকি? কি হয়েছে? অন্যদিন সকাল সকাল চা না খেলে তো তোমার শরীর আনচান করে, আজ হঠাৎ আবার কি হলো? চা খাবো না কেন বলছো? এই খেয়ে নাও তো, ঢং করো না, ভাল লাগে না, আমার অনেক কাজ পড়ে আছে। বললাম তো আমি চা খাবো না, আর এই চা খেলেই আমার শরীরটা খারাপ করবে। এই চা আমার পেটে সইবে না। কি হয়েছে তুহিন? তুমি এমন করে কথা বলছো কেন? কাল থেকে তুমি আমার সাথে ঠিক করে কথা বলছো না, তুমি বুঝতে পারছো সেটা? কাল রাতে শুতেও আসছিলে না। আমার কি কোনো ভুল হয়েছে? ভুল আমি করেছি রাইমা, তুমি নয়। কি ভুল? তোমাকে বিয়ে করে আমি না বুঝতে পারিনি যে আমার মতো এরকম একজন বেকার ছেলে, যার দুটো পয়সা উপার্জন করবার ক্ষমতা নেই, যার কোনো কিছু করবার ক্ষমতা নেই, সে কিনা একজন কোটিপতি বাড়ির মেয়েকে বিয়ে করে তার দায়িত্ব নেবে। এটা যে আমার পক্ষে সম্ভব নয় আমি বুঝতেই পারিনি। আমি এখনো অব্দি কিছু করতে পারিনি, নিজের পায়ে দাঁড়াতে পারিনি, কিন্তু আমি কখনো বুঝতে পারিনি যে তোমার মনে আমাকে নিয়ে অভিযোগটা অন্য। আমি যদি কাল রশনিকে বোঝাতে ওর ঘরের সামনে না যেতাম, তাহলে আমি জানতেই পারতাম না
যে তোমার আমার বিয়েটাই হচ্ছে তোমার জীবনের সবথেকে বড় ভুল। তবে কি তুহিন কাল আমার সব কথা শুনেছে? আমি তুহিনকে বিয়ে করে যে ভুলটা করেছি, তুই তুই সেই সেম ভুলটা করিস না রোশনি, প্লিজ। তুমি তুমি আমায় ভুল বোঝো না তুহিন। আমি কথাগুলো সেই সেন্সে বলিনি। যে সেন্সেই বলো না কেন, তোমার মনের ভিতরের আসল শক্তিটা আমার কাছে স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার, রাইমা। পিয়ারে মোহন দেখে শুনে রান্না করবে, বাচ্চারা খাবে, ঝাল যেন না হয়। ছেলেটা এখনো আমাকে ভুল বুঝে রয়েছে। কি ব্যাপার, তুমি আবার এখানে কি করছো? হ্যাঁ, এখানে কেন এসেছো তুমি? ছোট বেলা হয়ে গেছে তো, ঝিলিকের মিল্ক শেকটা দিতে হবে, আর আমারও জল খাবার হয়নি, তো আমার খাবারটা বানাবো আমি। হ্যাঁ ঠিক আছে, ঝিলিকের মিল্কশেকটা তুমি এখান থেকে নিয়ে যাও, কিন্তু তোমার খাবার এখন বানানো যাবে না। এই রান্নাঘরে এক কোণায় তুমি, এক কোণায় আমি, পসিবল নয় তো। কোনো ব্যাপার না, আমার খাবার আমি পরে করে নেবো, পরে বানিয়ে নেবো আমার খাবারটা। আমি ঝিলিকের মিল্ক শেকটা বানিয়ে নিই। ধন্যবাদ। কর এই হয়েছে তোমার সব রান্না? হ্যাঁ ম্যাডাম, প্রায় শেষ হয়েছে। ওদিকে ডাকিব কি রান্না করিব? কোনো দরকার নেই, ওটা তোমার ভাবনা নয়, ওটাও দেখে নেবে, তোমাকে ভাবতে হবে না। এই তুমি একটা কাজ করো তো, এগুলো তাড়াতাড়ি শেষ করে তুমি যাও বাজারে গিয়ে একটু আর একটু বেশি করে মাছ মাংস নিয়ে এসো। ম্যাডাম ফ্রিজে তো সব হচ্ছে। হ্যাঁ তো কি হয়েছে, তুমি যেটা বলছি সেটা করো না, বেশি কথা বলতে যাবে। তুমি যাও, আর যাওয়ার সময় ঋষির থেকে টাকা নিয়ে নেবে। যাও না এখন এখান থেকে, ভালো করে দেখে শুনে আনবে, তাড়াহুড়োতে যা তা নিয়ে চলে আসবে না। আরে প্যারে মোহন, তাড়াতাড়ি হাত চালো, যাও। দিদি ভাই, তোমার রান্না তো আমি আজকে বাতিল করবোই। তুহিন, তোমার উপর আমার কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, বিশ্বাস করো। আসলে সব দোষ আমার। আমি তো তোমাকে জোর করে বিয়ে করতে বলেছিলাম, আর সেই জন্যই তো তোমাকে রোজ এই বাড়িতে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হচ্ছে। আসলে কি বলতো, আমি ভেবেছিলাম যে বিয়ের পরেও আমার এই বাড়িতে সমান অধিকার থাকবে, কিন্তু ছোট ছিলাম, ইম্যাচিওর ছিলাম, তখন তো বুঝিনি যে মেয়েদের বিয়ের পরে বাপের বাড়ি পর হয়ে যায়। আসলে একবার হাতের তীর হাত থেকে বেরিয়ে গেলে সেটা আর ফেরত পাওয়া যায় না। তাই তো রোজ এই বাড়িতে পড়ে থেকে সব অপমান সহ্য করি। সত্যি তো তোমার বাড়িতে কষ্ট করে থাকতে পারিনি, বড়লোকি চাল ছাড়তে পারিনি, আর সেই জন্যই তো সবকিছু সহ্য করছি, আর আমার সাথে সাথে তুমিও সাফার করছো। তুমি আমাকে এই বাড়ি থেকে নিয়ে চলো তুহিন, আমি তোমায় কথা দিচ্ছি গো। তুমি যা ইনকাম করবে, যেভাবে ইনকাম করবে, আমি সেইটুকু টাকাতেই মানিয়ে নেবো, চালিয়ে নেবো। আসলে আমিও তো তোমাকে কিছু দিতে পারিনি, একটা সন্তানও দিতে পারিনি। আমি তোমার যোগ্য নই, তুহিন, আমি তোমার যোগ্য নই। চুপ, একদম চুপ, এসব কথা নয়। দেখো, আমার কোনো ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই, বিশ্বাস করো। তুমি যে আমাকে সন্তান দিতে পারোনি, আমি বাবা হতে পারিনি, আমার সেই নিয়ে কোনো দুঃখ নেই, কিন্তু তার থেকেও সব থেকে বেশি মূল্যবান তুমি আমার কাছে, রাইমা। তুমি
সেই জন্য তো বলছি তুই তুই তুমি 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 আমাকে এই বাড়ি থেকে নিয়ে চলো। আমি জানি তুমি পারবে, তুমি পারবে। আমি আমি তোমার এই রোজ রোজ এই বাড়িতে অপমান আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে নিয়ে চলো এখান থেকে। তুই পারবে রাইমা? আমাদের অভাবের সংসারে ভালোবাসা বাঁচিয়ে রাখতে পারবে? পারবে তো? পারবে, রাইমা ঠিক পারবে। জানো জামাই দাদা, মেয়েদের আসলে 3 বার জন্ম হয়। একবার যখন সে পৃথিবীর আলো দেখে, দ্বিতীয়বার যখন সে বিয়ে করে একটা নতুন সংসারে আসে, সবার সাথে মিলেমিশে একভাবে থাকতে চায়, আর তৃতীয়বার যখন সে নিজে মা হয়, সন্তানের জন্ম দেয়। জামাই দাদা, তুমি একবার চেষ্টা করো না, মানে নিজের মন দিয়ে সৎভাবে উপার্জন করতে। আমার বিশ্বাস তুমি পারবে নিজের পায়ে দাঁড়াতে। আর যখন তুমি নিজের পায়ে দাঁড়াবে না, সৎভাবে উপার্জন করে, তুমি দেখবে তুমি রাইমাকে ভালোবেসে যেখানে রাখবে, যেভাবে রাখবে, ও কিন্তু থাকবে তোমার পাশে, সব সময় থাকবে। ও পারবে কি রাইমা, পারবে না? পারবো বলতে, আমাকে পারতে। শুনলে তুমি জামাই দাদা, আমাদের রাইমা কিন্তু পারবে বলেছে, পারবে এটা করতে। এবার আসল পরীক্ষা কিন্তু তোমার। ঠিক বৌদি, ঠিক। আসল পরীক্ষা আমার, পারতেই হবে আমাকে। তবে টুকলি করে নয়, ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আমাকে পাশ করতেই হবে। কি রাইমা, এবার খুশি তো? হ্যাঁ, এবারে দুজনে মিলে একটা নতুন সংসার শুরু করো। এসো এসো এসো, হাঁটো হাঁটো হাঁটো, ভালোভাবে সুখে থাকবে দুজনে। হ্যাঁ, থাকবে তো? হ্যাঁ, পারবো, ঠিক পারবো। তাহলে আমরা পরশুদিন গেমিং পার্লারে যাচ্ছি। মুভি কেন যাবি না? না, বেশি লেট হয়ে গেলে মা বকবে। আরে দেরি হবে না, আমি তো তোকে বলছি তুই একটা ক্যাব নিয়ে চলে আসিস। বেশি রিস্ক হয়ে যাবে। ঝিলিক, তুই পড়ছিস না কথা বলছিস রে? পড়ছি তো, পড়ছি। পড়ছিস মানে? আমি নিজের কানে শুনলাম তুই কিন্তু পড়াশোনা করছিস না, তুই কথা বলছিলিস। কি বলছো মা? কেউ পড়তে পড়তে ফোনে কথা বলবে নাকি? মিথ্যে কথা বলবি না। পড়ছিলিস তো? দেখি বল, সীমন্ত গান্ধীর আরেক নাম বল। বল। আব্দুল। আব্দুল। সারাদিন ধরে পড়াশোনা করলি আর এটা এটা তার উত্তর? তার সংগঠনের নাম কি বল দেখি? সংগঠন? বাবা বাবা, খুব পড়াশোনা হচ্ছে। তুই কিন্তু পড়াশোনা করছিলিস না। তুই তুই কত, এই তোর পায়ের তলাটা কি রে? পায়ের তলাটা কি? কোথায়? কিছু নেই। একদম মিথ্যে বলবি না। আমার কিন্তু চোখ কান খোলা। হ্যাঁ, ভুলে যাস না আমি তোকে জন্ম দিয়েছি। কি লুকোচ্ছিস দেখা? ফোনে কার সাথে কথা বলছিলিস? কার সাথে কথা বলছিলিস? একটা পয়েন্ট বুঝতে পারছিলাম না, তাই ডিসকাস করছিলাম। কি রে, তোদের স্কুলে পড়াশোনা হয় না? ফোনে এত পড়াশোনা করার কি আছে? কার সাথে কথা বলছিলিস? বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। বেস্ট ফ্রেন্ড? তোর বেস্ট ফ্রেন্ডের নাম কি? সুচন্দ্রা। তুমি তো জানো। সুচন্দ্রা? ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই সুচন্দ্রাকে ফোন কর। আমিও দেখবো তোদের এই এত পড়াশোনা ফোনে কি করে হয়। আমি কিন্তু দ্বিতীয়বার বলবো না। ঝিলিক, ফোন কর। আমি ঠিক করেছি এবার তোমার বিয়েটা দিয়ে দেবো। পাত্র রেডি রয়েছে, এমনকি তোমার চোখের সামনেই রয়েছে। রেয়ান্স, রোশনি, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই বাড়ির মানুষগুলো মানে বাবা, ভাই, ছোট, এরা পিকুকে ছেড়ে দেবে? তুই আমার জন্য ওয়েট করবি তো? না মানে আমি স্টেবল নই বলে তুই অন্য কারোর সাথে বিয়ে করে নিবি না? ওপরে যাওয়ার টিকিটটা ফ্রিতে পাওয়া যাচ্ছে বুঝি?
আমাকে ক্লাসে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। রশনি, আমি কিন্তু এখানে বিয়ের কথা বলতে আসিনি। আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো। এটাও ঠিক যে আমার তোমাদের বাড়িতে আসার আগে আমাদের বিয়ে নিয়ে বড়দের মধ্যে আলোচনা হয়েছিল। আমার তোমাকে বলা উচিত ছিল, যাতে তুমি অল অফ আ সাডেন শক না হয়ে যাও। বাট বিলিভ মি, আমিও চাই না বিয়েটা এইভাবে হোক আমাদের। কেন যে এত দূরে পাঠালো কে জানে। বাড়িতে তো সবকিছুই ছিল, তবে এদিকে তো কলেজ। একবার কি রোশনির সাথে দেখা করব? না, এই ছদ্মবেশে রোশনির সাথে দেখা করব কিভাবে? তবে দূর থেকে আড়ালে তো এক ঝলক দেখলেও মনটা ভালো হবে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি রশনি। এবার তুমি সেটা অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা তোমার উপর। আই এম সরি। আরে আরে না না, প্লিজ, এই সমস্ত কোনো দরকার নেই। প্লিজ ডোন্ট ডু ইট। অ্যাকচুয়ালি আমারই দোষ। তুমিও বা কি করে জানবে? তুমিও তো হঠাৎ করে সবটা শুনেছো। ইটস ওকে রিয়াংশ। যাক বাবা, বুকের ওপর থেকে একটা পাথর নামলো আমার। রশনা, একটা কথা, আমাদের বিয়ে হোক বা না হোক, আমাদের মধ্যে বন্ধুত্বটা যেন কোনোদিনও নষ্ট না হয়। না না, হবে না। প্রমিস? প্রমিস। কিন্তু তোমায় আমার একটা কথা রাখতে হবে। কি? পুরো কলকাতা ঘুরিয়ে দেখাতে হবে। আচ্ছা, রাজি। আর তুই একটা কথা শুনে রাখ পিকু, যদি কেউ কখনো আমাদেরকে আলাদা করার চেষ্টা করে তাহলে আমিও বাঁচবো না। তাহলে কাল রাতে রোশনি আমায় যা যা বললো সেগুলো কি সব মিথ্যে? ও কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? বাবা ফোন করছে। বাবা, হ্যালো বাবা। এই যে মামিতে কি করা হচ্ছে শুনি? এই তো আমি পড়ছিলাম আর মা আমার জন্য মিল্কশেক এনেছে। বাহ, মিল্কশেক তো ব্রেনের জন্য দারুণ ভালো। সুতরাং তাড়াতাড়ি চুপচাপ খেয়ে নাও, খেয়ে পড়তে শুরু করো। শরীর ঠিক আছে? হ্যাঁ, একদম পারফেক্ট আছে। এই মা পেছনে গোমরাম করে ভাবে দাঁড়িয়েছে কেন? মা তো আজকাল সব সময় এরকম গোমরা মুখ করে রাখে। কেন গোমরা মুখ করে আছে সেটা বল বাবাকে। কি করছিলি সেটা বল। পড়ার নাম করে 1 ঘন্টা ধরে তুই কি করছিস বাবাকে বল। বল। আমি কিছু করিনি মা। তোমার মেয়ের না খুব উন্নতি হয়েছে, খুব গুছিয়ে মিথ্যে কথা বলতে শিখেছে আজকাল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না, ঠিক নেই গো। 1 ঘন্টা ধরে বাবাকে বললো পড়াশোনা করছে, কিন্তু আসলে 1 ঘন্টা ধরে ফোনে কারোর সাথে কথা বলছিল। আমি যখন জিজ্ঞেস করলাম, ও বলছে ওর বন্ধু সুচন্দ্রার সাথে কথা বলছে। ডাহা মিথ্যে কথা বলছে। আমি কিন্তু একটা ছেলের গলা পেয়েছি, ওই ছেলেকে আজকে আমি ফোন করবই করব। ঝিলিক, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। তোমার মাকে কত দিক সামলাতে হয় বলো তো? যদি মাকে এখন এইসব ঝামেলাও সামলাতে হয় তাহলে মা কোন দিকে যাবে? কাশি। আমি কাশি যাব, বুঝেছো? দেখেছিস তোর মা কাশি চলে গেলে কি হবে বলতো? আমাদের কি হবে? হ্যাঁ, সুতরাং ফোনে কথা বন্ধ, মন দিয়ে পড়াশোনা করো। আর মাকে একদম কোনো টেনশন দেবে না। কই দেখি আমাকে একটা সুন্দর করে হামিতে তো গালে। এই তো, তাহলে আর পড়তে পড়তে কিন্তু ফোন নয়। প্রমিস? প্রমিস। আচ্ছা শোন, একটা কাজ কর, তুই মায়ের গালে একটা চুমু দে তো দেখি আমার হয়ে। মায়ের রাগটা তো ভাঙাতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে ঝিলিক, যাও তুমি মিল্কশেকটা নিয়ে অন্য ঘরে যাও। আমি যাচ্ছি বাবা, তুমি মায়ের সাথে কথা বল। তুমি কি গো? হ্যাঁ, তোমার কি দিন দিন বয়স কমে যাচ্ছে? কি করবো বলো? তোমাকে দেখলেই তোমার বয়সটা কমে যায় না? তখন যেন আমার ওই গানটার কথা মনে পড়ে। তখন আমার 21 বছর বোধ হয়, তুমি তখন অষ্টাদশী নাকি, সুরটা ভুলে গেছি। মুখটাকে বাংলার 5 করে রেখো। কি গো? আরে বন্ধুর সাথে কথা বলছে, ছাড়ো না। না গো, ছাড়া যাবে না। এভাবেই কিন্তু ঝিলিকের রেজাল্ট খারাপ হবে। আর হচ্ছে, আমি এটা খেয়াল করেছি। ও না আজকাল সারাক্ষণ ধরে ফোনে কথা বলে। আর যখনই জিজ্ঞেস করি কার সাথে ফোনে কথা বলছে, সবসময় বলবে কি আমার বন্ধু বেস্ট ফ্রেন্ড সুচন্দ্রার সাথে। আমি জানি গো, ওটা সুচন্দ্রা নয়, একটা ছেলের গলা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলে নেবো। তুমি টেনশন করো না তো। তোমার এই টেনশনের মুখ দেখলেই না আমি ডিমোটিভেটেড হয়ে যাই। আচ্ছা
টেনশন না করে উপায় আছে, বাড়িতে যা চলছে। কি চলছে আবার বাড়িতে? আসলে তেমন কিছু নয়, তুমি না থাকলে আমি এমনিও ঘেটে যাই। ডোন্ট ওয়ারি বেটার হাফ, আমি এসএপি আসছি, অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে যত তাড়াতাড়ি সম্ভব আমি আসছি। কবে আসবে গো? আসবো এই তো ধরো রুদ্র। হ্যাঁ স্যার আসছি, বস ডাকছে, আমার যেতে হবে, আমি পরে ফোন করছি। বাই 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 বাই। হে বাবা, এই রান্নাঘরের কি অবস্থা হয়েছে! হ্যাঁ গো দিদি ভাই, আরে আর বলো না, এই উড়ে বামনটাকে নিয়ে না মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। এই তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে কি অবস্থা করে চলে গেছে দেখো। আমিও তো ওর জন্যই ওয়েট করছি, কখন আসবে, ওকে বলবো সব পরিষ্কার করতে। তুমি কি করে এবার রান্না করো দিদি ভাই? ঠিক আছে, ও আমি একটা কোণে একটা ব্যবস্থা করে নেবো, চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, দেখে নাও। হে কি এত এঁটো বাসন এখানে পড়ে আছে! ঠাকুর, ইন্ডাকশনের বাসনগুলো কোথায়? হ্যাঁ ওই ইন্ডাকশনের কড়াটা, ওটাই তো, ইন্ডাকশনের কড়াটাতে রান্না করা সবজি রেখে দিয়ে চলে গেছে। এমন নির্বোধ না, আমি ও ফার পারছি না এই ছেলেটাকে নিয়ে। ঠিক আছে, আমি চিন্তা করিস না, আমি দেখছি। হ্যাঁ দেখো, কিছু খুঁজছো দিদি ভাই, হেল্প করবো? আরে ওই স্টিলের বাসন এখানে থাকে, ওটাতে ইন্ডাকশনে ব্যবহার করা যায়, ওটাই দেখছি। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ দেখো, হেল্প লাগলে বলো। হ্যাঁ দিদি ভাই, এই দেখো কি, ইন্ডাকশনের তারটা ছেড়ে আবার কি করবে তুমি? বাসন ফেলেও তো রান্না করতে পারবে না। ইস, ভীষণ চিন্তা হচ্ছে গো। তুমি ঝিলিককে নিয়ে চিন্তা করো না, ও আমাদের সঙ্গে এপারে খেয়ে নেবে, কিন্তু তোমার খাবারটা যে কি হবে না, খুব চিন্তা হচ্ছে গো তোমার জন্য। মা আর বড় মাও তো বাড়িতে নেই, না হলে বড় মাকে জিজ্ঞেস করে বড় মার ওই নিরামিষ এসে তোমার একটা ব্যবস্থা করে দিতাম, কিন্তু বড় মা তো নেই বাড়িতে, না জিজ্ঞেস করে কি করে তোমায় যেতে দিই বলো? কি করবে গো তুমি? আমি কিছু ব্যবস্থা করে দিই? না ঠিক আছে, পিকু নয়, আসলে তুই রান্নাঘরটা নোংরা করেছিস যাতে আমি রান্না না করতে পারি।